প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায়ের পর্ব 4 নিয়ে মাদক গ্রহণের কুফল এবং মাদক গ্রহণ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তাহলে আজকে আমাদের পর্বের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নে বলা হয়েছে মাদক গ্রহণের ফলে হিতাহিত জ্ঞান থাকে না, পাপ ক্ষয় হয়, তারপর সচেতনতা বৃদ্ধি পায়, মন পবিত্র হয়। যখন কেউ মাদক গ্রহণ করে তার মধ্যে সেই হিতাহিত বলতে বোঝানো হয়েছে ভালো বা মন্দ, সেই ভালো মন্দ জ্ঞান সম্পর্কে আর কোনো জ্ঞানই তার মধ্যে থাকে না। পরবর্তী প্রশ্ন, মাদক গ্রহণের ফলে কি রোগ হয়? মাদক গ্রহণের ফলে সাধারণত মরণ ব্যাধি কিছু রোগ হয়, যেমন এখানে একটা হচ্ছে যক্ষ্মা। এরপর চলে যাচ্ছি 107 নং প্রশ্নে, নৈতিক মূল্যবোধ, ন্যায়মূলক কাজ, অন্যায়মূলক কাজ, কল্যাণকর কাজ। নৈতিক মূল্যবোধ বলতে আমরা সাধারণত ন্যায়মূলক কিছু কাজ অর্থাৎ সত্য কিছু কাজকে বুঝে থাকি, আবার কল্যাণকর কিছু কাজকে বুঝে থাকি। অন্যায়মূলক কাজ কখনোই নৈতিক মূল্যবোধের মধ্যে থাকতে পারে না। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটি অপশন। তারপর চলে যাচ্ছে 108 নং প্রশ্ন, ধার্মিক ব্যক্তিরা সবসময় হাস্যময় থাকেন, অতৃপ্ত থাকেন, আনন্দময় থাকেন। তাহলে দেখো, ধার্মিক ব্যক্তিরা, একজন ধার্মিক ব্যক্তি সবসময় হাস্যময় অর্থাৎ আনন্দময় থাকে এবং নিজেদের মধ্যে সবসময় হাস্যোজ্জ্বল একটা চেহারার ফুটে ওঠে তার মধ্যে। সে কখনোই কিন্তু অতৃপ্ত থাকতে পারে না। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রথম দুইটি অপশন। 109 নং প্রশ্ন, মাদকাসক্ত ব্যক্তির শ্বাসকষ্ট হয়, চিন্তা শক্তি লোপ পায়, পরিবার শান্তিতে থাকে। একজন মাদকাসক্ত ব্যক্তির পরিবার সবসময় অশান্তিতে থাকে, সবসময় তাদের পরিবারের মধ্যে অশান্তি, দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে এটা হবে না এখানে। তাহলে অ্যান্সার হবে কি? শ্বাসকষ্ট হয় এবং চিন্তা শক্তি লোপ পায়, অর্থাৎ শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। 110 নং প্রশ্ন, মাদকাসক্তি প্রত্যক্ষভাবে ক্ষতি করে শরীরের, প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি ক্ষতি করে শরীরের, কিন্তু পরোক্ষভাবে অন্যান্য ক্ষতিও করে থাকে। 111, মাদকাসক্ত অবস্থায় কি লোভ পায়? যখন একজন ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় থাকে তখন তার বিবেক লোভ পায়, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সবকিছু সে হারিয়ে ফেলে। তারপর 112 নং প্রশ্ন, ধার্মিক ব্যক্তি প্রামাণ্য মনে করে। প্রামাণ্য বলতে বোঝানো হয়েছে একমাত্র উপায় বা পথ। তাহলে প্রামাণ্য মনে করেন কি? সদাচারকে, বিবেকের আহ্বানকে, স্মৃতিকে। একজন ধার্মিক ব্যক্তির মধ্যে এই প্রত্যেকটি গুণই কিন্তু প্রধান, তার জন্য প্রত্যেকটি গুণই সমান। 113, ধূমপান এবং মাদকাসক্তি ক্ষতি সাধন করে, দৈহিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। দেখো, যারা ধূমপান অথবা যারা মাদকাসক্ত তাদের মধ্যে কিন্তু সব ধরনের ক্ষতি সবসময় থাকে, ঠিক আছে? দৈহিক ক্ষতি তো অবশ্যই থাকে, পাশাপাশি মানসিক ক্ষতি আবার আর্থিক ক্ষতিও হয়ে থাকে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 114 নং প্রশ্ন। 114 নং প্রশ্নে বলা হয়েছে মাদকাসক্তি কাকে বলে? মাদকাসক্তি কাকে বলে? মাদকাসক্তি বলতে আমরা সাধারণত বুঝে থাকি একটা নির্দিষ্ট মাদক দ্রব্যের ওপর নির্ভরশীলতা, সবসময় একটা নির্দিষ্ট মাদক গ্রহণ করতে থাকা এবং সেটার ওপরেই সবসময় নির্ভরশীল হয়ে থাকা, এই অবস্থাটাকে আমরা মাদকাসক্ত বলে থাকি। তারপর নিচের কোনটি মাদক দ্রব্য? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে স্ট্রং যে মাদক দ্রব্য সেটা হচ্ছে আফিম। এটাকে আমরা অনেক সময় ড্রাগসও বলে থাকি। তাহলে দেখো, এই মাদক দ্রব্য এখানে যেটা আছে সেটা হচ্ছে আফিম। 116 নং প্রশ্ন,
ধূমপানের ফলে কোন রোগ হয়? সাধারণত ধূমপানের ফলে আমাদের মারাত্মক ব্যাধিগুলো হয় বা মরণ ব্যাধিগুলো হয়। যেমন এখানে মরণ ব্যাধি হচ্ছে যক্ষ্মা, যেটা হলে সেই রোগ থেকে নির্মূল পাওয়া কিন্তু অনেকটা কষ্টসাধ্য বিষয়। 117 নং প্রশ্ন, মাদকাসক্তি কার স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়? মাদকাসক্তি সাধারণত যে ব্যক্তি মাদক গ্রহণ করছে সেই ব্যক্তির সাধারণ চেতনাকে নষ্ট করে দেয় বা বিমূঢ় করে দেয়। বিমূঢ় বলতে এখানে নষ্ট করে দেওয়াকে বোঝানো হয়েছে। তাহলে যে মাদক গ্রহণকারী তার সকল স্বাভাবিক চেতনা, চিন্তা, ভাবনা সব কিছুকে নষ্ট করে দেয়। 118, নিচের কোনটি বিবেক বুদ্ধি লোপ পাবার কারণ? বিবেক বুদ্ধি লোপ পাবার কারণ, প্রথম কারণ হচ্ছে মাদক গ্রহণ করা। যারা মাদক গ্রহণ করে তাদের বিবেক বুদ্ধি আস্তে আস্তে লোপ পেতে থাকে এবং চিন্তা করার যে ক্ষমতা সেটাও আস্তে আস্তে লোপ পেতে থাকে। 119 নং প্রশ্ন, সমাজের প্রথম স্তরের নাম কি? অর্থাৎ সমাজে যারা বসবাস করছে, সমাজের বিভিন্ন স্তর, এর সর্বপ্রথম স্তর হচ্ছে ব্যক্তি। অর্থাৎ এই যে আমরা এক একজন ব্যক্তি, এই ব্যক্তি থেকে আমাদের সমাজটা মূলত শুরু হয়। তাহলে সমাজের প্রথম স্তর হলো ব্যক্তি। 120 নং প্রশ্ন, আমাদের দেহে আত্মারূপে কে অবস্থান করেন? আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম বা ঈশ্বর অবস্থান করেন। 121 নং প্রশ্ন, আমাদের দেহ কার মন্দির? যেহেতু আমাদের দেহে ঈশ্বর অবস্থান করছেন তাই আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। 122 নং প্রশ্ন, হিমাদ্রি রায় একটি গ্রন্থ থেকে আপনি আচারি ধর্ম জীবেরে শেখায় উক্তিটির তাৎপর্য জানলো। তিনি কোন গ্রন্থ পাঠ করেছেন? আপনি আচারি ধর্ম জীবেরে শেখায়, এই উক্তিটি লেখা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। ঠিক আছে, শ্রী চৈতন্য চরিতামৃত নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থে এই মন্ত্রটির উল্লেখ আছে। তারপর 123 নং প্রশ্ন, নিচের কোন কাজটি অধর্মের পথ? মাদক গ্রহণ করা। মাদক গ্রহণ করা আমাদের অধর্মের একটা কাজ, অধার্মিকতার একটা গুণ। তারপর বলা আছে 124 নং প্রশ্ন, মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যেসব মাদক গ্রহণ করে, অর্থাৎ কোনগুলো মাদক দ্রব্য সেটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো মাদক দ্রব্য কোনগুলো? ধূমপান, মদ, আফিম, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, এখানে কিন্তু প্রত্যেকটাই আমাদের মাদক দ্রব্য হিসেবে আমরা চিনে থাকি। তারপর 125 নং প্রশ্ন, মাদকাসক্তির কারণে শিথিল হয়ে যায়। শিথিল বলতে বোঝানো হয়েছে নিস্তেজ হয়ে যায়। মাদকাসক্তির কারণে শিথিল হয়ে যায় পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, সাংসারিক বন্ধন, অর্থাৎ যত রিলেশন আছে, যত বন্ধন আছে সবই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায়। এরপর চলে যাচ্ছি একটা উদ্দীপকে। এখানে বলা হয়েছে কমলবাবুর ছেলে পদ্মলোচন অসৎ বন্ধুদের সাথে মিশে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং প্রায়ই সে রাত করে বাড়ি ফেরে। তাকে নিয়ে বাবা মার দুশ্চিন্তার শেষ নেই। 126 নং প্রশ্নে বলছে নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে পদ্মলোচনের হতে পারে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার। দেখো, যেহেতু সে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে অর্থাৎ মাদক গ্রহণ করছে, এখন তার এই মাদক গ্রহণের ফলে যত মারাত্মক ব্যাধিগুলো আছে সবগুলোই হতে পারে। নিউমোনিয়াও হতে পারে, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার, অর্থাৎ আমাদের ইন্টারনাল যত রোগ ব্যাধি আছে সব ধরনের রোগই কিন্তু হতে পারে। এরপর চলে যাচ্ছে আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 127 নং প্রশ্ন, সুপথে ফিরে আসার জন্য পদ্মলোচনের উচিত ধর্মপথে চলা, মা বাবার কথা মেনে চলা, অসৎ সঙ্গ ত্যাগ করা। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু তার উচিত। সে যদি প্রত্যেকটি কাজ মেনে চলতে পারে তাহলে কিন্তু সে এই মাদকাসক্তির যে প্রভাব, সেই প্রভাব থেকে আস্তে আস্তে নিজেকে উদ্ধার করতে পারবে। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি এই পর্বের প্রত্যেকটি প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছো।